বাজান এটা ওই পোলা যে পোলা কিনা 1000 টাকা বকশিস দিছে। তোমার মন মেলা বড়, তাহলে এতগুলো টাকা কেউ কোনদিন দেয়? আচ্ছা এই সামান্য টাকা আপনার মেয়ে নাচার কাছে কিছুই না। আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? ওর তো ফোনই নাই, এবার নাম্বার করতে কেউ। তাহলে আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, মানে কোনো জন্মদিন বা ছোটখাটো প্রোগ্রাম হলে আমি আপনাকে কল করবো। ঠিক আছে, উঠাও। তোমাকে তো আমি খুঁজতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বাইকে উঠো, তোমাকে পৌঁছে দেবো। না না লাগবো না। এরকম পালার ছেলে কেন? আপনি আনাইছেন কেন? কি চান? সত্যি বলতে দেখতে অনেক সুন্দর, খুব ভালো নাচ পারে, কিউট, তুমি একদম পারফেক্ট। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর বিয়ে করলে আমি তোমাকে করবো। এটা আমার কই লাভ নাই। আমার বাজান আমার যা কইব আমি তাই করব। এই মেয়ে দাঁড়াও, আমি আমার মা বাবাকে নিয়ে আসবো এর প্রস্তাব নিয়ে। বাজান ওই দিনকার নাচের পরে একটা পোলা 1000 টাকা বকশিস দিল না, ওই পোলা নাকি আমার বিয়ে করতেছে। পোলাটা দেখে তো মনে হচ্ছে বড় লোকের পোলা। তুমি কিন্তু আমার অনেক কোনো বিয়ে শাদী দিবা না, আমি কিন্তু অনেক কোনো বিয়ে শাদী করতাম না। মারে বিয়ে শাদী করবি কি করবি না, তুই করে তো হইব না। সব কিছু মোড়ালা ঠিক করে রাখছে, কপালে লেখা থাকলে হইয়াও তো পারে। তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে এসে রাস্তায় রাস্তায় নাচ করো? আপনি সব কি বলছেন? তুমি মনে হয় ভুল করছো। তোমার সঙ্গে আমার কথা আছে, একটু সাইডে চলো। আমি তোমাকে খুব ভালো করেছি, তুমি রাস্তায় রাস্তায় নাচ করো আর তোমার বাবা যে গলায় ঢোল ঝুলিয়ে ডুগডুগি বাজায়। ও ভাই দেবে, আমি তো তোমাকে দিন টাকাও দিলাম, তুমি সবকিছু অস্বীকার করতেছো। কিসের টাকা আর কিসের কি? দেখুন আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি আপনার চোখের ডাক্তার দেখান। হাউ ইজ ইট পসিবল? মানে তোমার তো একটা ঝামেলা আছে। 99% চেহারা মিল আছে, শুধু তুমি গরিব, রোদে পুরো একটু কালো হয়ে গেছো, নাহলে সেম টু সেম। আপনার মেয়ের কি কোনো জমজ বোন আছে বলেন তো? জমল হইব কোথেকে? ওর তো কোনো ভাই বোন নাই। আচ্ছা বিশ্বাস করবেন না, চৈতির মতো সেম টু সেম দেখতে একটা মেয়েকে আমি দেখছি। মানে দুজনকে যদি পাল্টাপাল্টি করেন না, তারপরে কেউ বুঝতে পারবে। আপনি থামেন তো, আপনি ওখান থেকে চলে যান। আপনি আমার উপর থেকে কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন, আমার মাথা পুরো বিগড়াই দিছে। ঠিক আছে যাচ্ছি, কিন্তু তোমার মতো সেম টু সেম দেখতে যে মেয়েটা না, তোমার সামনেই নিয়ে আসবো, তখন বুঝতে পারবো। দেখতে তো পুরো আমার মতোই। রাখো তুমি। উনি আমার কতবার কইছে, আমি তো বিশ্বাস করি না। হতে পারে আমার সাথে ফেসের মিল আছে, তো ও কোথায় আর আমি কোথায়? সামান্য একটা বস্তির মেয়ে। বলো তো, তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবো মানে উনি তো আমারে বিয়ে করতে চায়। সামান্য 2 টাকা তোমার বস্তিতে থেকে তুই বড় ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস? মোটো স্বপ্ন দেখছো না, তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুইজনের পরিচয়টা জানা। আর হচ্ছে তোমার বাবাকে প্লিজ একটু জিজ্ঞেস করো, আমি কিন্তু কালকে এসে শুনতে আসবো। তুই যখন বলছিস দেখতে একরকম, তাহলে রিবাকেই বিয়ে কর, একই তো চেহারা। বাবা দুজন একরকম দেখতে হলো, তাদের চরিত্র একরকম না। চৈতি অনেক বিনয়ী, অনেক সহজ সরল। যদি বস্তির মেয়েকে বিয়ে করিস, তাহলে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে হবে। এই বাড়িতে জায়গা হবে না তোমার, আমার কোনো ধন সম্পদে তোমার কোনো অংশীদার থাকবে না। বোঝাও তোমার ছেলেকে। তোর তো খুব লোভ, তোর লোভ কমানোর জন্য আমার এখানে আসতে হয়েছে। আজকে তোকে আমি বড় ঘরের বউ হওয়ার শখ মিটিয়ে দিব। যা। আজকের পর থেকে যদি কখনো আমি শুনি তুই আরিয়ানকে আবার বিয়ে করতে চেয়েছি, ওদের জানে মেরে ফেলবো। মন চাচ্ছিল মেয়ের একদম মাথা ফাটাই দিই। কত বড় সাহস তোমার গায়ে হাত দেয়? আমরা গরিব ঘরের মাইয়া, সমস্যা নেই, এগুলো আমরা সহ্য করতে পারি। আমি আর কোনো দিনও বিয়ে করবো না। ও যত যাই কিছু করুক কোনো লাভ নেই। আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই, ওনার সাথে আমি কথা বলবো। চল বাজারের কাছে যাই কি হইব? আরে আসো তো, পরে দেখা যাবে, চলো। তুমি যার কথা কইতেছ ওই লোকটার নাম কি? ওই যার মেয়ে আমাকে চৈতির মতো দেখতে। তোফায়েল আহমেদ, এই যে চাচা। এবার বুঝা ফেলাইছি, উনি আমার বন্ধু আছিল। 2 নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিল। তারপরে চৈতির নানারে কইয়া চৈতের মারে বিয়ে করে। এই সন্তান হওয়ার পরে তোফায়েল আহমেদের অত্যাচার আর বাইরে যায়, মানসিক শারীরিক নির্যাতন শুরু করে। সেই নির্যাতন সহ্য করা না পারি চৈতির মা কইচিরে নিয়ে আমার কাছে চলে আসে। তারপরে আমি তারে বিয়ে করি। বাজান, মা, তুমি আমার আসল বাজান না? জন্ম দিলে বাপ ওরা জন্ম দিলে হয় জন্মদাতা, আর যে পাইলে নিলে বড় করে লালন পালন করে এই আসল বাবা। তোরে নিয়ে আসার পরে তোর মা কিন্তু 2 বছর বাঁচে না, তার আগে মারা গেছে। তারপর থেকে মা তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি, ধর্মকে দিকে তাকে বিয়ে শাদী করি না। আর মানুষ কতটা কাপুরুষ হলে তার স্ত্রীকে এতটা মারধর করতো? আরে কি বলছিস তুই এসব? ঠিকই বলছি, চৈতি আর রিবা এক মায়েরই যমজ বোন। তোমাকে এটা কে বললো? হাকিম চাচা, অনেক তো পাপ করেছেন, এখন ভালো হয়ে যান। তুমি মাকে খুব মারধর করতে, তাই না? আর তোমার সেই অত্যাচারের জন্য ওই মা আমাদের রেখে পালিয়ে চলে গিয়েছে। চৈতি আমার নিজের বোন। তুই যদি তখন মাকে না তাড়িয়ে দিতে, তাহলে আমরা আজকে একসাথে থাকতে পারতাম। এখন খুবই অনুতপ্ত তোর মাকে হারায়। ঠিক আছে, তোর অভিযোগ কিছুটা হালকা করে দিব। তুই যাকে ভালোবাসিস ওর সাথে তোর বিয়ে দিয়ে বাকিটা তুই বাবা হিসাবে আমাকে ক্ষমা করে দিস। কিন্তু বাবা চৈতি, ওর কথা ওর বাবাই ভাববে, সেটা নিয়ে তুই চিন্তা করিস না মা। তুমি বরং তোমার বাড়িতেই থাকো। চৈতি তুমি একটা কাজ করো,
তুমি তোমার বাড়িতে ফিরে যাও। বিয়ের পরে শুধু আলাদা হয়ে গেলেই তো হয়, তাছাড়া সবার সাথে কথা বলা, শপিং করা, সবকিছু রিভা মেনটেন করলো। জ্যোতি, এবার খুশি তো? তোমার পছন্দের মানুষের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো, এখন অনেক কাজ বাকি আছে, চলো। কে এত লজ্জা পেলে চলবে? হ্যাঁ যাও শুরু করো। আজকে নাচন লাগবো, আরেকদিন নাচলে হয় না? আজকেই দেখাতে হবে। এবা আমার বাসা, তোমার ছেলে কাকে বিয়ে করেছে জানো? ওই বস্তির মেয়েটা তোর ছেলেকে বিয়ে করেছে। আমার ছেলের সাথে ওই বস্তি চৈতি এই ঘরে। ঠিক আছে, চলতে আসে, কোনো অসুবিধা নেই। তোমার ছেলেকে বিয়ে করছে না, ওই মেয়েটাকে দেখে নাও, তুমি দেখবে যে তোমার ছেলে এই মেয়ের সাথে ভালো থাকবে। আহা, শোনো